রহমান রাহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি খুবই ভালো আছেন। আমি অসুস্থতার শরীর নিয়ে আপনাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো আজকে এই খাওয়া নিয়ে শুরু করলাম, কেননা এখন সকাল 10টা বাজতেছে। তো অল্প স্বল্প নাস্তা খাইছি সকালে 2 ঘন্টা আগে। তো খাওয়ার পর এখন আনারসগুলো আনছে যে পচে যাবে বিদায় ছেলেমেয়েরা কাটতেও পারে না, খেতেও পারে না, তো কেটে নিলাম খাওয়ার জন্য। আর এখানে কুশেলগুলো আনছে, যে আমরা চট্টগ্রাম ভাষায় কুশেল বলি, এমনি তো আগ বলে, এটাও জানি। এটা লবণ দিয়ে আগে ধুয়ে ফেলি, ধোয়ার পর খাওয়ার সময় আবার একটু লবণ মাখা থাকলে মেখে নিই, আর মিষ্টি থাকলে লবণ চিনি কিছুই মাখা লাগে না, এমনিতেই খাওয়া যায়। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি আর একটা সুন্দর রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আগে নাস্তাটা করে নিই, মানে এটা খেয়ে নিই আর রান্না করি। এই তো বন্ধুরা, ওই যে আনারসটা কাটা দেখালাম, আখের কাটা দেখাইলাম। তো এখন ওগুলো মানে আনারসটা একটু খাওয়ার পর এই তো রান্নার কাজে লেগে গেছি। এই আমি আজকে ইলিশ মাছ দিয়ে, এই যে দেখুন এখানে মিষ্টি কুমড়ো শাক, 2টা আলু দিয়ে আমি এই যে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে রান্না করব। দেখুন, তো আমি এগুলো কিন্তু এখনও ধুই নাই, ইলিশ মাছগুলো কেটে নিই, শুধু শাকটাই কেটে নিছি। তো এগুলো শাকটাও ভালো করে ধুয়ে নিই, ধোয়ার পরে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন, স্কিপ করে যাবেন না। কষ্ট হলে ভিডিওটা দেখিয়ে, আমি কিন্তু অসুস্থ শরীর নিয়ে রান্নাগুলো করতেছি। এই তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিছি। এটা গরম হওয়ার পর দেখুন ইলিশ মাছ আমি শুধু পিসগুলো নিছি। এখানে হলুদ, মরিচ, লবণ একটুখানি মাখানোর পর আমি সামান্য করে একটু ভেজে নেব, বেশি ভাজবো না, অল্প করে ভাজবো, কারণ শাকেতে দেবো তো, তাই অল্প করে ভেজে নিচ্ছি, নাহলে না ভাজলে স্বাদ তো। এটা এখন সয়াবিন তেল দিয়ে দেব ফ্রাইপ্যানে। আমি মাছটা হালকা করে ভেজে নিছি, তুলে রাখলাম। এই তো এখন বড় দেখে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন এই যে 4 চামচে 1 চামচ আনতাছে রসুন বাটা দিয়ে দেব। বন্ধুরা, রসুন বাটাটা দিতাম না, কারণ ইলিশ মাছে রসুন বাটা দিই না আমরা, মানে টাটকা ইলিশে, কিন্তু পেঁয়াজটা তো দিই। তো ওই যে যেহেতু রসুনটা দিচ্ছি শাকের জন্য, শাক দিয়ে রান্না করব, তাই এখন এটা আমি ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এই তো বন্ধুরা দেখুন, এটা কেমন করে একটু সামান্য লাল করে ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এখানে 4 চামচে, মানে তেমন ছোটো না, একটু সামান্য বড়, 4 চামচে 1 চামচ উঁচু করে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। একটু পানি দিলাম, একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তো এখন আবার একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি এ পর্যায়ে কাঁচামরিচ আর হলুদ সর্ষে বাটা, এই যে 4 চামচ ছোটোগুলোই দিয়ে দিব, 3 চামচ। তো 3 চামচই দিলাম আমি পুরোপুরি সর্ষে আর কাঁচামরিচের মধ্যে। আগে ইলিশ মাছটা আমি কষিয়ে তারপর দিয়ে তুলে রাখবো। তো আপনারা ভালো করে দেখুন, না দেখলে কিন্তু রান্না করার নিয়মটাই বুঝবেন না। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই যে ইলিশ মাছটা তেমন বেশি ভাজি নাই, বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। একদম মানে অল্প করে ভেজে নিছি, এগুলো এখন দিয়ে দেবো আমি। তো বন্ধুরা, মাছটা কষাতে কষাতে আমি আর একটা কথা বলি, আমার অসুস্থতা নিয়ে। আপনারা ভালো লাগলো আমার কথাগুলো শুনে নিন। এই যে দেখুন, আমার তো ওদিন মোবাইলে দেখাইছি যে আপনাদের মানে শর্ট ভিডিওর মতো একটুখানি স্যালাইন দিছি, দেখাইছি রান্নার সাথে যুক্ত করে। তো আসলে আমি তো পুরো কথাটা ভালো করে বলতে পারি নাই। আমার এক্সরে করার পর ব্লাডেও ভালো পাইছে, মানে ব্লাডে কোনো সমস্যা, রিপোর্ট আসছে 2বার।
ডেঙ্গু জ্বর। তো একবার নাকি ভালো হয়ে গেছে, এখন আবার ধরা পড়ছে, দুইবারই মানে উঠে গেছে রিপোর্টে। তো এরপরে দিয়ে এখন নর্মালি ওষুধ দিছে, বলছে যে যদি বেশি খারাপ লাগে হাসপাতালে ভর্তি করাইতে, আর যদি ভালো লাগে তাইলে ভর্তি করার দরকার নেই, শুধু নাফা ট্যাবলেটটা দিছে, মানে 3বার হোক 4বার হোক ডেলি 6 ঘন্টা পর পর খেতে বলছে। আর শরীর দুর্বলের জন্য 3টা স্যালাইন দিছে, মানে এই যে বুধবার একটা দিছি, আরও 2টা দিতে হবে 1 সপ্তাহ পর পর, মানে প্রতি বুধবারে একটা করে দিয়ে আরও 2টা দিতে হবে। তো আমি তো সেদিন ভিডিওতে অসুস্থ ছিলাম, ভালোভাবে বুঝে বলতে পারি না, রাত্রে সাধারণভাবে রান্নাটা করছি দিছি। তো আজকে এই রান্নার মধ্যে আপনাদেরকে বলে দিলাম। এই তো বন্ধুরা, এখন মশলার থেকে আমি এই যে 3-4 মিনিট পর্যন্ত মাছটা কষানোর পরে তুলে রাখলাম। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব জিরা, তালার পর ব্লেন্ডারে গুঁড়ো করে রাখছিলাম। তো এটা ছোটো চামচ, এগুলো একদম ছোটো চামচ, 1 চামচ দিলাম। এটা ধনিয়ার গুঁড়িও সেম একই 1 চামচ দিলাম। এই তো বন্ধুরা, ইলিশ মাছ সর্ষের তেল দিয়ে ভাজা করছি, যে ওই তেলটা এখানে আমি দিয়ে দেবো। একটু মশলাটা পুড়ে যাচ্ছে তাই একটু পানি দিয়ে দিলাম। এখন আমি আগে আলু আর যেগুলো শক্ত ডাঁটা মিষ্টি কুমড়োর ওগুলো দিয়ে দেব। এই যে দেখুন শক্ত ডাঁটাগুলো আর আলুটা দিয়ে দিলাম। তো শাকগুলো অনেক বালি ছিল, আমি যতক্ষণ। তো এখন এটা ভালো করে আমি 2-3 মিনিট এভাবে মশলার মধ্যে একটু পানি লাগলে পানি দিয়ে দিয়ে কষিয়ে নেবো, আর নাইলে এই মশলার মধ্যেই কষিয়ে নেব, মানে ভাজা করে নেব মশলার মধ্যে। দেখুন শাকটাতে এমন বালি ছিল, ধুতে ধুতে শাকটা কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ভালো করে না ধুলে তো বালিটা থেকে গেলে খেতে ভালো লাগবে না, অনেকবার করে ধুয়ে নিলাম। এই তো এখন দিয়ে দেব আমি শাকটা, দিয়েও দিলাম। এভাবে শাকটা আমি ভালো করে কষিয়ে নেব। উল্টায় পাল্টায় নেড়ে দিই একটু। এদিকে আবার মশলাটা পুড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি ইলিশ মাছের একটু ডিম হয়েছিল, ওটা দিতে ভুলে গেছি। এখন ডিমটা একটু শাকের উপরে উপরে বসাই দেব। মশলা কষানোর সময় দিলে মশলার সাথে কষানো হয়ে যেত, তো মনে ছিল না, তো এখানে এইভাবে দিয়ে দিলাম। এগুলো আবার মাছের একটু তেল থাকে, যে ওই যে ঘিলাইটা, এগুলো দিয়ে দিলাম, এই যে মাছের তেলটা। এই তো বন্ধুরা, আমি এভাবে 5 মিনিট পর্যন্ত শাকটা আবারও মশলার মধ্যে কষানোর পরে এখন গরম পানি করে রাখছি। এটা কিন্তু ডিমের বাটিটা ধুয়ে দিছি, যে এরকম সাদা হয়ে গেছে। এতো একটু প্রয়োজন মতো যতটুকু লাগে শাকের মধ্যে অতটুকু পানি দিয়ে একটু সিদ্ধ করাতে দেব। যে দেখুন ডিমটা, কিছুটা ডিম ভেঙে গেছে। শাকের সাথে ডিমটা দিলে হয় কি, এটা একটু দানা দানা দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর ভালো লাগে। এদিকে আমি এখন এই যে দেখুন শাকটা হয়ে আসছে, আমি কিন্তু ঢাকা দিই নাই, কারণ শাকে ঢাকনা দিয়ে করলে এই যে কালারটা নষ্ট হয়ে যায়। আমার কিন্তু অসুস্থতার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে, পুরো শরীরটা আবার কাঁপতেছে। তো আপনাদের যদি ভালো লাগে কষ্ট করে দেখে নেবেন। শাকটা আমি প্রায় আবারও ওই 5 মিনিট পরে, মানে সিদ্ধ হওয়ার পরে এখন মাছগুলো দিলাম। তো অর্ধেক টমেটো দিয়ে দিলাম, টমেটোগুলো অনেক বড় তাই অর্ধেক দিলাম। এখন তো টমেটোর দাম তাই অল্প করে দিলাম। এই তো বন্ধুরা দেখুন শাকটা হয়ে আসছে। এখন এই পর্যায়ে একটু দেশি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে না দিলে হবে, তবে ধনিয়া পাতাটা দিলে একটু আরও খেতে গ্যারান্টা খুবই ভালো লাগে। এই তো বন্ধুরা 2-3 মিনিট পর আসলাম ধনিয়া পাতা দেওয়ার পর, এই 2 মিনিটই হবে। তো কেমন হয়েছে কমেন্টে জানাইয়েন, ভালো লাগলে আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহর জন্য সবাইকে ভালো করে বিপদ আপদ থেকে হেফাজতে রাখে।
আবার দেখুন এদিকে আমি একটু চুরি মাছ রান্না করতেছি। তো মেয়েটা তো ইলিশ মাছ খেতে পারবে না, তাই চুরি মাছ আবারও রান্না করলাম। মেয়েটা রুচিলে আমরাও খেতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।